7,97,000 কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। প্রস্তাবিত বাজেটে ঘাটতি 2,56,000 কোটি টাকা। ঘাটতি পূরণে সরকার ব্যাংক থেকে ঋণ নেবে 1,37,500 কোটি। বিশ্লেষকরা বলছেন, ঘাটতি পূরণে ব্যাংক নির্ভরতা সুদের হারকে উস্কে দিতে পারে, আর তাতে আরেক দফা বাড়তে পারে মূল্যস্ফীতি। সরকারি হিসেবেই 20 মাসেরও বেশি সময় ধরে দেশে মূল্যস্ফীতি হচ্ছে 9% বেশি হারে। সাধারণ মানুষ যখন জিনিসপত্রের দামের জাতাকলে পিষ্ট, তখন নতুন বাজেট আরেক দফা মূল্যস্ফীতিকে উস্কে দেওয়ার ঝুঁকি নিয়ে হাজির হয়েছে। 7,97,000 কোটি টাকার বাজেটে অর্থমন্ত্রী ঘাটতি রেখেছেন 2,56,000 কোটি টাকা। এর মধ্যে বিদেশি ঋণ 1,27,200 কোটি টাকা আর 1,37,500 কোটি টাকা আসবে ব্যাংক ঋণ থেকে। বিশ্লেষকদের শঙ্কা, ব্যাংক খাত থেকে এত টাকা নিলে আরেক দফা বাড়তে পারে ঋণের সুদ হার, যার প্রভাবে বাড়তে পারে জিনিসপত্রের দামও। মূল্যস্ফীতির সাথে জড়িত চাহিদা এবং সরবরাহ, তার মানে বাজেটকে অ্যাড্রেস করতে হবে, পণ্যের সরবরাহ এবং চাহিদা। দ্বিতীয়ত, আমাদের ফরেন রিজার্ভ কমে যাচ্ছে, ফরেন এক্সচেঞ্জ রেট কমে যাচ্ছে, তারপর টাকার অবমূল্য আছে, ইম্পোর্ট কস্ট বেড়ে যাচ্ছে। এটার কি ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আহরণ লক্ষ্য ধরা হয়েছে 5,41,000 কোটি টাকা, যার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড আহরণ করবে 4,80,000 কোটি টাকা। সরকারের রাজস্ব আদায় করতে হলে কি ব্যবসার উপর নির্ভর করতে হবে, মানুষের উপর নির্ভর করতে হবে। অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য মন্থর হয়ে আছে, টাইট মনিটারি পলিসি করেছেন, অর্থের যোগান থাকবে না, সেখানে ব্যবসায়ীরা কতটুকু লোন পাবে। নতুন বাজেটে শুধু সুদ পরিশোধে ব্যয় হবে 1,13,500 কোটি টাকা, যার মধ্যে অভ্যন্তরীণ ঋণের সুদ 93,000 কোটি টাকা, আর বাকিটা খরচ ধরা হয়েছে বিদেশি ঋণের সুদ বাবদ। বাজেট ঘাটতি মেটাতে দেশের ব্যাংক খাত থেকে 1,37,500 কোটি টাকা ঋণ নেয়ার পরিকল্পনা করেছেন অর্থমন্ত্রী। কিন্তু সরকার দেশের ব্যাংক খাত থেকে এত বড় অঙ্কের টাকা ঋণ নিলে শঙ্কা তৈরি হয় বেসরকারি খাতে ঋণের প্রবাহ কমে যাওয়ার। একই সঙ্গে ঝুঁকি বাড়ে ঋণের সুদহার বেড়ে যাওয়ারও। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।